হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজকে রাতে ডিনারে কি কি থাকছে আমাদের। চিকেন তড়কা আর সাথে রুটি। তো কি সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তড়কাটা কিভাবে রান্না করি চলো দেখতে থাকো। ওদিকে দেখতেই পাচ্ছ তড়কাটা ভিজিয়ে রেখেছি, আর এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো চিকেনটাকে ছোট ছোট পিস করে কাটা হয়েছে। এদিকে আমি রসুন ছাড়াচ্ছি। রসুন ছাড়িয়ে তড়কার জন্য আর চিকেনের জন্য সমস্ত মশলা কেটে নেওয়া হচ্ছে। এদিকে আমার হাজবেন্ড দেখেছো আমাকে সাহায্য করছে। তো সমস্ত কিছু ওই করেছে। তো কাটাকাটি সমস্ত কিছু কেটে দিয়েছে। এদিকে পেঁয়াজ কুচোচ্ছে, তারপরে তোমার হচ্ছে টমেটো, আদা, লঙ্কা সমস্ত কিছু কুচিয়ে পাটে পাটে করা হয়েছে। কিছুটা হচ্ছে তোমার তরকার মধ্যে যাবে, আর কিছুটা আগে মাংসটা রান্না করে নেবো। তো মাংসটা রান্না করার জন্য এদিকে আমি দেখো মশলা করে নিচ্ছি। একটা আদা, পেঁয়াজ, টমেটো, রসুন দিয়ে হালকা পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি তরকাটাকে প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজানো ছিল, ঘন্টা 2-3। তারপরে আমি ওটাকে প্রেসারে দিয়ে সিটি দিয়ে নিলাম। এদিকে মাংসের জন্য কড়াইয়ে দেখো তেল গরম হলেই আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা হালকা কষিয়ে নেবো চিকেন রান্নার জন্য। তারপরে হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো, লবণ দিয়ে মশলাটা হালকা কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে চিকেন দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করবো। এই যে এবার দেখো চিকেনগুলো দিয়ে নিয়েছি। চিকেনগুলো খুব একদম ছোট ছোট করিনি, দোকানে যেমন করে একদম ছোট ছোট করে দেয়। তো আমরা একটু হালকা বড় রেখেছি, এই চিলি চিকেনের মতো ওই সাইজটা রেখেছি। তো যাই হোক দেখো, এবার চিকেন গুলোকে দিয়ে তারপরে ওই যে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে এটা রান্না করবো। তো ঢেকে ঢেকে রান্না করার কারণ হচ্ছে চিকেন থেকে পুরো জলটা ছেড়ে যাবে, ওই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো পুরো কষা কষা করে চিকেনটা নামিয়ে নেবো। আর এদিকে দেখো তরকাটা সিটি বসে গেছে। এদিকে তরকাটা নামিয়ে নিয়েছি, এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে। তো তরকাটা গোটা গোটা থাকলে তো ভালো লাগে না, একটু হালকা ঘাটি ঘাটি করে নেবো। আর এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে রেডি। এবার বাটিতে ঢেলে নেবো কড়াই থেকে। ঢেলে নিয়ে তারপরে কড়াইটা পরিষ্কার করে তারপরে তরকাটা রান্না হবে। কিন্তু তার আগে এবার হচ্ছে ঢেলে নিয়ে তরকাটা কাটিকুটি করে নিয়ে তারপরে ময়দাটা মেখে নেবো। তো বন্ধুরা তোমরা প্লিজ 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 পুরো ভিডিওটা দেখতে থেকো। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো কে কে এইভাবে বাড়িতে চিকেন তরকা রান্না করে খেয়েছো অবশ্যই আমাকে জানিও। আর যদি না খেয়ে থাকো এইভাবে তোমরা একবার রান্না করে দেখতে পারো। তো এই দেখো ময়দা নিয়ে নিয়েছি। তো এটাকে মেখে নেবো। মেখে নিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। এটা মেখে মাখা থাকবে। তারপরে আমি তরকাটা রেডি করে নিয়ে লাস্টে তারপরে গরম গরম রুটিগুলো ভেজে নেবো। তো দেখো মাখার পরে আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তারপরে আমি লঙ্কা আর রসুন কুচিটা কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ওটা হালকা নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে দেবো। তো পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে এটাকে ভালো করে বেশ লাল লাল করে ভাজবো কিছুক্ষণ। ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো তরকাটা। তো তরকা খেতে কার কার তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগে। তো তরকাটা বিশেষ করে আমার রুটির সাথে বা পরোটার সাথেই ভালো লাগে। তো আজকে ডিম দেবো না, আজকে চিকেন দিয়েই হচ্ছে। তোমরা চাইলে ডিম চিকেন দুটোই দিতে পারো একসাথে। তো আমরা ডিম আর দিচ্ছি না। যাই হোক এবার দেখো কড়াইয়ে ভাজা হয়ে গেছে ওটা। এবার তরকাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কষানো চিকেনটা। এবার কষানো চিকেন দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে ভালো করে মিনিট 10 কষিয়ে নেবো। তো দেখো আমাদের তরকাটা প্রায় শেষের দিকে। ভালো করে দিয়ে দিয়েছি। 2 মিনিট 10 কষিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পর এই যে কাসুরি মেথিটা এটা দিয়ে দেবো তরকাতে। এটা তরকার প্যাকেটেই থাকে। তো এটা না দিলে তরকাটা ভালো টেস্ট হয় না। তো এটা আমি দিয়ে দেবো। এই যে দিয়ে এবার আর আর 2 মিনিট মতো নেড়ে চেড়ে তরকাটা নামিয়ে নেবো। তো এই হচ্ছে আমাদের তরকা রেডি, দেখতেই পাচ্ছ। আর এদিকে তারপরে আমি বসে গেছি রুটি বেলতে। তো আমি রুটিগুলো বেলে নিয়ে ঝটপট রুটিগুলো করে নেবো একে একে। তারপরে চলে যাব গরম গরম তরকা আর রুটি সবাই মিলে খাওয়া দাওয়া করবো।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো। বন্ধুরা, আজকের মতো টাটা।